আপনি কি বারবার হাঁচি দেন, ত্বকে চুলকানি বা র্যাশ হয়? তাহলে এর পেছনে লুকিয়ে থাকতে পারে অ্যালার্জি। আসুন জেনে নেই অ্যালার্জির অন্যতম প্রধান কয়েকটি কারণ। নাম্বার 1, ঘরের ধুলাবালি, ডাস্ট বা মাইট। ঘরের ধুলাবালি, ডাস্ট বা মাইটে যাদের অ্যালার্জি আছে, আপনারা ঘর বা রুম পরিষ্কার করার সময় মুখে মাস্ক ব্যবহার করুন। নাম্বার 2, ফুলের পরাগরেণু। ফুলের পরাগরেণুতে যাদের অ্যালার্জি আছে, আপনারা ফুল থেকে দূরে থাকুন। অনেক বাচ্চাদেরও এ ধরনের ইতিহাস থাকতে পারে। ওই সমস্ত বাচ্চাদের ফুল বাগানে খেলাধুলা করতে বারণ করুন। নাম্বার 3, পোষা প্রাণীর লোম। অনেকেই শখের বশে ঘরে কুকুর বিড়াল পোষেন। আপনারা যাদের এই পোষা প্রাণীর লোমে অ্যালার্জি আছে বা ইতিহাস আছে, আপনারা পোষা প্রাণী থেকে দূরে থাকুন। নাম্বার 4, কিছু খাবার। বিশেষ কিছু খাবারে অনেকের অ্যালার্জি থাকতে পারে, যেমন গরুর মাংস, হাঁসের মাংস, হাঁসের ডিম, কচু, বেগুন, লতি ইত্যাদি খাবারে অনেকের অ্যালার্জির ইতিহাস থাকতে পারে। যাদের এই ধরনের ইতিহাস আছে, আপনারা প্রতিদিনের খাবারে ওই খাবারগুলো বাদ দিন। নাম্বার 5, কিছু ওষুধ। বিশেষ কিছু ওষুধে অনেকের অ্যালার্জি থাকতে পারে। খুব কম সংখ্যক লোকেরই এই ধরনের ইতিহাস থাকে, যেমন সিপ্রোফ্লক্সাসিন, অ্যাজিথ্রোমাইসিন, পেনিসিলিন গ্রুপের ওষুধে অ্যালার্জি থাকতে পারে। যাদের জীবনে একবার হলো এ ধরনের ইতিহাস হয়েছে, ওনারা ডাক্তারের কাছে গেলে প্রথমেই ডাক্তারকে ওষুধটির নাম অবগত করুন। ডাক্তার সাহেব ওই ওষুধটি বাদ দিয়ে আপনাকে প্রেসক্রিপশন দেবেন। নাম্বার 6, পোকামাকড়ের হুল বা কামড়। মৌমাছি, ভীমরুলের কামড়ে অনেকের অ্যালার্জি হতে পারে। যাদের এই সমস্ত পোকামাকড়ের কামড়ে অ্যালার্জির ইতিহাস আছে, আপনারা ওই সমস্ত পোকামাকড় থেকে সাবধান থাকুন। নাম্বার 7, ছত্রাক বা ফাঙ্গাস। ছত্রাক বা ফাঙ্গাসে অনেকের অ্যালার্জি হতে পারে। সেতে কোনো পরিবেশে বা খাবারে ফাঙ্গাস জন্ম নিতে পারে। ফ্রিজের কাছাকাছি বা ফ্রিজের বা অনেক দিন খাবার থাকার ফলে ফাঙ্গাস জন্ম নিতে পারে। ওই সমস্ত খাবার বা পরিবেশ থেকে আপনারা দূরে থাকুন। নাম্বার 8, সুগন্ধি, প্রসাধনী, অলংকার, ডিটারজেন্ট এর মতো রাসায়নিক পদার্থ। যাদের সুগন্ধি, ডিটারজেন্ট বা প্রসাধনী রাসায়নিক কোনো পদার্থে অ্যালার্জি আছে, আপনারা ওই সমস্ত তৈজসপত্র বা কাপড় চোপড়, নতুন কোনো কাপড় বা রং, ডিটারজেন্ট বা ইমিটেশনের অলংকার যাদের অ্যালার্জি আছে, আপনারা ওই সমস্ত অলংকার, প্রসাধনী থেকে দূরে থাকুন। নাম্বার 9, ল্যাটেক্স, রাবার জাতীয় জিনিস। যাদের ল্যাটেক্স, রাবার জাতীয় কোনো গ্লাভস বা বেলুন বা প্লাস্টিকের কোনো তৈজসপত্রে অ্যালার্জি আছে, আপনারা ওই সমস্ত জিনিস থেকে বা ব্যবহার থেকে বিরত থাকুন। নাম্বার 10, বংশগত কারণ। অনেকের বাবা মায়ের বিশেষ কোনো খাবারে বা ব্যবহারের জিনিসপত্রে অ্যালার্জি থাকতে পারে। আপনারা ওই সমস্ত খাবার বা জিনিসপত্র ব্যবহার থেকে দূরে থাকুন। যাদের ঘন ঘন অ্যালার্জি হয়, আপনারা ডাক্তারের পরামর্শ নিন এবং ওনাদের পরামর্শ মতো ওষুধ খান। আমার এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং এরকম আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমার পেজটি ফলো করুন, লাইক করুন এবং কমেন্ট করুন। আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ হোসেন সোহেল। আসসালামু আলাইকুম।